গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা স্টার্ট হচ্ছে সকাল সকাল বাই অ্যারাউন্ড 8 o'clock। তো আজকে আমি চলে যাচ্ছি থেকেরি। মুনার থেকে থেকেরি, দুদিন খুব ভালো কাটলো মুনারে। মুনার থেকে থেকেরি যাওয়ার 40 কিলোমিটার এর মধ্যে অনেকগুলো সাইট সিন করার জায়গা আছে। তো 40 কিলোমিটার পর একটা বাস স্টপ আছে, উনি আমাকে ওখানে ড্রপ করে দেবে। আপাতত এটাই প্ল্যান হলো। ব্রেকফাস্ট করিনি, খুব খিদে পেয়েছে, কারণ তাড়াতাড়ি করে স্নান করে বেরোতে হবে। দুদিন ধরে শ্যাম্পু ট্যাম্পু করা হচ্ছিল না, আর এখানে যা ঠান্ডা। রান্নাও চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে অলমোস্ট লাইক 10 মিনিটস। কাউকে ওয়েট করানো উচিত নয়। তো চলো, ব্যাগ প্যাক হয়ে গেছে, বেরোচ্ছি। তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আর হোটেল থেকে স্টার্ট করতে করতে ঠিক 5 থেকে 7 মিনিটের মাথায় আসছে গিয়ে হচ্ছে এরকম একটা সুন্দর একটা পার্ক, যেটা এখানকার বটানিক্যাল পার্ক। বাহ, একেই তো মুনার গ্রিন, তার মধ্যে এত সুন্দর করে সাজানো একটা ফুলের বাগান, দেখতে সত্যি খুব ভালো লাগছে। আমি আর আলাদা করে এখানে ঢুকছি না, কারণ আমি বেরিয়ে যাবো, একেবারে থেকেই যাচ্ছি। তো বাস তোমাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। কি একদিকে এরকম গ্রিন আর আরেকদিকে এরকম, মানে তার মাঝখান দিয়ে সামনে পাহাড়, এরকম মেঘ, মানে এই জায়গাগুলো না খুব কম দেখা যায়। আর সেরকম একটা জায়গা হচ্ছে ইডুকি ডিস্ট্রিক্ট। মুনারও ইডুকি ডিস্ট্রিক্টে, যেখানে যাচ্ছে থেকেরিও ইডুকি ডিস্ট্রিক্টে। সামনে যে পয়েন্ট আছে সেটার নাম হচ্ছে সিগন্যাল পয়েন্ট। আগেকার দিনে মানে ব্রিটিশের আমলের নাকি এই সময় ওনারা এই নামটা দিয়েছিল সিগন্যাল। তখন তো অত গাড়ি টাড়ি চলতো না, হাতের মাধ্যমে দাঁড়িয়ে মানে এরকম সিগন্যাল দেওয়া হতো। তো এখানে এরকম কিছু একটা সিগন্যাল পয়েন্ট নামকরণ করা হয়েছে ওই কারণে। এক্স্যাক্টলি ডিটেলস আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। আমাকে যেইটুকুনি বললো ড্রাইভার, আমি তো ওইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। কাউ জানা থাকলে আমাকে জানাতে পারে। লেটস গো, কারণ জার্নিটা অনেকটাই, প্রায় 100 কিলোমিটারেরও বেশি এই রুটটা। সো ইয়েস, এনার্জি বাঁচিয়ে চলতে লাগবে। পয়েন্টে এসে দাঁড়ালাম। সামনে আমি দেখতে পাচ্ছি ওখানে লোকাল বাস, মানে লোকাল বাসে করে যারা মুনার থেকে থেকেরি যায়, সাইট সিন করার জন্য কেএসআরটিসির এরকম স্পেশাল বাস কিছু থাকে। তো সেটা ওই বাসটাই আর কি ওরকম। তো আমরাও যেতে পারতাম, বাট আমরা যাচ্ছি অন্যভাবে ফিল করার জন্য। তো কিছু খেতে চাইলে এখানে দাঁড়িয়ে খেতেও পারো। বেশ এই ওয়েদারে গরম গরম ম্যাগি বা ভুট্টা হেভি লাগবে। আর জায়গাটা দেখতেই পাচ্ছ, মানে একটা অসাধারণ রূপ। আর এই পাহাড়টা, আর না Chokarmudi mountain. Chokarmudi. Here they go for trekking. Trekking. Yeah, trekking by that side. Yeah, আচ্ছা, এখান থেকে নাকি ট্রেক করে এই পাহাড়ে যায়। বাপরে বাপ, কি ক্যাপাসিটি ভাই! পাহাড়টার নাম চোকারমুড়ি। তো আমি বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম যে অনেকে ভেতরে ঢুকে একটু নাচ গান করছে, ফটো তুলছে। তো যখন জিজ্ঞাসা করলাম তো বললো কি ওইখানে টিকিট কাউন্টার আছে, ওই যে টিকিট কাউন্টার, ওখানে 50 টাকা দিয়ে পার পার্সন তোমরা ভেতরে গিয়ে ফটো তুলতে পারো, রিলস ভিডিও যা আছে আর কি, ওরকম কস্টিউম পরে ওগুলো করতে পারো। ফিলহাল আমি করছি না, কারণ আমাকে থেকেরি পৌঁছাতে হবে। আর যত দেরি করবো তত ওইদিকে দেরি হয়ে যাবে। বাট সকাল সকাল বেরোলে ভালো। আমি ভাবছিলাম যে আমি সকাল সকাল বেরিয়েছি, বাট ওটাও লেট। যত আগে বেরোবে তত মজা। ওইদিকে ছিলাম মুনারের দিকটা, যেটা পুরো রোদ। যেই রাস্তাটা ক্রস করলাম আর এই সাইডে এলাম, পুরোটাই চেঞ্জ। মানে পুরো ধোয়া ধোয়া, একটা মেঘলা মেঘলা একটা ব্যাপার। এই এত দূর অব্দি মুনার জায়গাটা, আর এখান থেকে অন্য রাস্তা স্টার্ট। তো মানে ওই দিকটা রোদ আর এদিকটা কেমন একটা বেশ মেঘলা মেঘলা, বেশ সুন্দর লাগছে জিনিসটা। আমি কিছুদিন আগে মেঘালয়তে গেছিলাম, তখনও মানে এরকম একটা ওয়েদার পেয়েছি, এখনো বেশ এরকম। বাট মেঘ যখন কেটে যাবে তখন আবার রোদ চলে আসবে। আর আমি ওখানে দেখাচ্ছিলাম কি একটা পাহাড়ে ট্রেকিং করা হয়। ট্রেকিং পয়েন্ট হচ্ছে এটা চোকরামুড়ি ট্রেকিং প্রোগ্রাম। তো এটা হচ্ছে কেরালা ফরেস্ট আর ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের আন্ডারে। তোমরা যদি কেউ করতে যাও, এখানে পারমিশন নিতে লাগবে, আর তারপরে যে গাইড আছে তার থ্রু দিয়ে তুমি যেতে পারবে ভেতরে। আস্তে আস্তে পুরো জায়গাটা না মেঘে ভরে গেছে, দেখো, মানে লাইক অসাম। যারা বাইক নিয়েছে তারা প্রচন্ড মজা করছে। যে ওয়াটারফলটা আপনারা দেখলেন সেটা হচ্ছে পেরিয়া কানাল ওয়াটারফল। জাস্ট গ্যাপ রোডটা মানে ক্রস করে আসবেন, এসে এরকম একটা জায়গা দেখতে পাবেন। প্রচুর স্টলস, খাবারের জায়গা এদিক ওদিক। আর এখন যেটা আমি বুঝতে পারছি, টুরিস্টরা খুব কম, কিন্তু কেরালার উইদিন কেরালা ওখানকার লোকেরা বেশি, সবাই মজা করছে এই ওয়েদারটা। তো এখানে একটা পিট স্টপ, এখানে ওটা স্টপটা নিতে পারেন।
ওভারঅল ভালোই লাগবে, বেশ সুন্দর, ক্লাইমেটটা বেশ ভালো এখানে। क्या नाम है? आना यरंगल डैम। आना यरंगल डैम व्यू। প্লিজ ডোন্ট মাইন্ড মাই প্রোনাউন্সিয়েশন। যে লেকটা আপনারা দেখলেন সেটা হচ্ছে আনা यरंगल, আমি না উল্টা পাল্টা উচ্চারণ করছি, লিখে দিয়েছি নিচেটা দেখে নিন। ওই ড্যামের জল ওটা। তো হঠাৎ করে টি প্ল্যান্টেশনের মাঝখান দিয়ে এরকম জল মানে বুঝতে পারিনি, তো বললো এটা একটা ড্যামের। তো ওপর থেকে এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর লাগে, একটু ফুল স্লিভ বা হালকা মোটা সোয়েট শার্ট টাইপের জিনিসপত্র যখনই যে মানে যখনই আসছো নিয়ে আসবে, সন্ধ্যাবেলার পর থেকে হালকা হালকা ওরকম একটা ফিল হয়। তো আপাতত আরেকটু বাকি আছে, তারপরে উনি আমাদেরকে ড্রপ করবে। আপনি যেখানে খুশি দাঁড়িয়ে ফটো ফটো তুলুন, আপনার ইনস্টাগ্রাম ফেসবুক সব ভরে যাবে ছবিতে। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম প্রচুর গাছ পাবেন, এগুলো হচ্ছে মানে ইলাইচি, যেটা কার্ডামম। পুরো দু সাইডে রাস্তার দুদিকে এরকম পুরো ভর্তি, একটা হালকা গন্ধও ফিল করা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আমি দূর থেকেই দেখাচ্ছি কারণ গাছ ধরার বা কোনো টাচ করার এখানে পারমিশন নেই, এগুলো তো প্রাইভেট প্রপার্টি। জাস্ট দেখালাম আপনাদেরকে, মানে এইরকম জিনিসটা পুরো ভিউটা পেয়ে যাবেন। মুনার থেকে এইসব সাইট সিন করতে করতে আপনারা ডাইরেক্টলি পৌঁছে যাবেন থেকারি। আপনারা ক্যাবও হায়ার করে নিতে পারেন, লোকাল বাসও আছে। আমি অটো করে পুপাড়া অবধি এসছি এইসব সাইট সিন দেখতে দেখতে, যেটা আমি সত্যি খুব মজা করেছি, আপনাদেরকে ভিডিওতে সেটা তুলেও ধরেছি। এবার এখান থেকে আমি নেব বাস, এই বাসটা করে আরেকটা পয়েন্টে যাব, ওখান থেকে ডাইরেক্টলি চলে যাব থেকারি। ডিস্টেন্স কিন্তু সেম, কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগবে। কিন্তু এরকম লোকালসদের মতন ট্রাভেল করা, ওখানকার ভাইবস ম্যাচ করানো, এই যে পুরো এক্সপিরিয়েন্সটা না আমার সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ডেফিনেটলি বাজেট ফ্রেন্ডলি, টাইম কনজিউমিং, বাট আই এনজয় দিস আ লট। বাসে উঠেই ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, কত ভাড়া আমি সত্যি ভুলে গেছি। আমি জানি টাইমটা একটু বেশি, বাট আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। কেরালাইটসদের সাথে বাসে করে যাওয়া, আর তাও আবার হিন্দি গান শুনতে শুনতে, এই এক্সপিরিয়েন্সটা আমি কখনো ভুলবো না। তো আপাতত এখানে এসে নামলাম, নামার পর আরেকটা বাস স্ট্যান্ড এটা, তো এখান থেকে যাবো কি কুমিল্লি। আর রাস্তা তো খুবই ভালো, আর লোকজন ওখানে খুবই ভালো, মানে তোমাকে খুব হেল্প করে দেবে কোথায় নামতে হবে কি না। আশা করি এটাই লাস্ট বাস, তারপর আমি থেকারি পৌঁছে যাবো। দেখা যাক থেকারিতে কি কতটা কি করতে পারি, কারণ অনলাইনে যা দেখছি আজকের তো বোটিং বা টাইগার রিজার্ভে কোনো কিছুই অ্যাভেলেবেল না, সব স্লট ফুল হয়ে গেছে। তো যা করতে হবে আমাকে, যদি করতে হয় তাহলে কালকে সকালবেলা, আর না হলে অন্য কোনো সময়। সব কিছু একসাথে হয় না, এটাও একটা ফ্যাক্ট। তো দেখা যাক, আগে পৌঁছাই, তো গিয়ে হোটেলে চেক ইন করি, বুকিং ফুকিং সব হয়ে গেছে। তো ইয়েস, দ্যাটস ইট, ওয়েট করছি বাসটা কখন ছাড়বে। তো অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি থেকারিতে। অনেক বাস জার্নি করে করে অনেক দেরি হয়ে গেছে আমাদের পৌঁছাতে, যদিও বা আরেকটু আগে আসলে ভালো হতো, বাট কি আর করা যাবে, কিছু কিছু জিনিস কিছু কিছু সময় ছাড়তে লাগে। তো চলো তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। রুমটা বেশ বড়, মানে এখানে তো 3-4 জন থাকতেই পারে। খুব সুন্দর একটা ইন্টেরিয়ার, ওখানে একটা কাবার্ড, টিভি আছে, প্লাস ওই সাইডে হচ্ছে বাথরুম। যেহেতু আমি একটু লেট করে, একটু না অনেকটাই লেট করে আমি ঢুকেছি থেকারিতে, এতটাও লেট করা উচিত নয়, বাট কি করব, তোমরা তো দেখলেই আগের মানে সিনগুলো, কি সুন্দর জায়গা। তো আমি না দাঁড়িয়ে ওখানে না শুট করে এখানে আসতে পারি বলো? 7-7:30 সবসময় চেষ্টা করবে মুনার থেকে বেরিয়ে যাওয়ার, মানে থেকারিতে আসার জন্য, কারণ থেকারিতে লোকজন আসে বেশিরভাগ পেরিয়ার ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য। ওখানে জঙ্গল সাফারি হয়, বোট রাইড হয়, এগুলো সব অনলাইনে বুক করতে লাগে। আমি যখন বুক করছি আমাকে একটাও স্লট ফ্রি দেখাচ্ছে না, আর কালকেও দেখাচ্ছে না, কারণ কালকে সানডে, তো এগুলো হবে না। এই হোটেলের ম্যানেজার আছে, উনি বললো কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যেতে, আধা ঘন্টার মধ্যে বেরোতে, বেরিয়ে যা যা করা যায় টুকটাক টুকটাক জিনিসপত্র সেগুলোই করতে। বাস আমি অ্যাকচুয়ালি থেকারিতে থাকছি না, তো তোমরা যদি 2 দিন থাকো তাহলে ইটস ফাইন এনাফ, আর নাহলে সকাল সকাল আসো, আমি আবার কালকে এখান থেকে বেরিয়ে যাবো, এটা হচ্ছে প্রবলেম। আর নাহলে ঠিকই আছে। তো ফ্রেশ হয়ে যায়, তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে। রকমের কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটা অটো নিয়ে বেরিয়ে গেছি, হোটেল থেকে ঠিক করে দিয়েছি অটোটা। আর এখানে লোকজন বেশ ভালোই, মানে তোমাকে ঠিক ঠিক আইডিয়া ইনফরমেশন গুলো দিয়ে দেবে। তো প্রথমে গেছিলাম একটা বডি ম্যাসাজ সেন্টারে দেখতে, ওরা রেটস গুলো বললো, আমি কার্ড নিয়ে এসেছি, ইচ্ছা হলে ওখান থেকে করাবো, নাহলে এখানে প্রচুর ওরকম জায়গা আছে। আর আরেকটা জায়গায় মার্শাল আর্ট দেখবো,
তো সেটারও টিকিটটা নিয়ে নিলাম, কারণ স্লট বুক করতে লাগে। বললো তো ফার্স্ট রোতে আছে টিকিট, 300 টাকা করে নিয়েছে। সামনে ওরকম ভাবে যাচ্ছে এলিফ্যান্ট রাইডের জন্য, আর আমাদের এই হাতিটা তো এখন পোজ দিয়ে ফটো তুলছে। আমিও বসে পড়লাম হাতির ওপরে। তো চলো একটুখানি এলিফ্যান্ট রাইড করে আসি। 15 থেকে 20 মিনিট এলিফ্যান্ট রাইড হবে, আর এটার দাম নিয়েছে 600 টাকা। क्या बोल रहे हैं, सब कुछ तो बता रहे हैं। তো 15-20 মিনিটের এই হাতির সাথে ঘুরে বেড়ানোটা হয়ে গেল। যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানেই এন্ড, হার্ডলি 15 to 20 মিনিটস। বেশ মজাদার একটা ব্যাপার, ছবি টবি তুলে দেবে এখানকার লোকেরা, ভিডিও করে দেবে। তো এটাও একটা অপশন, তো আপনারা চাইলে ডেফিনেটলি করতেই পারেন, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আমার কাছে এই এলিফ্যান্ট রাইডটা আমার জীবনে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। উঠে তো ছিলাম মজা করার জন্য, বাট কোথাও না কোথাও একটা কেমন একটা ফিল হচ্ছিল যে নিজের মজার জন্য একটা অবলা প্রাণীকে আমি এরকমভাবে কষ্ট দিচ্ছি। হয়তো অনেকে শুনে হাসবেন, তাহলে করলেনি বা কেন নাটক করে, বাট তখন না ঠিক জিনিসটা ফিল করতে পারিনি। যাই হোক, যখন দেখলাম যে এরকমভাবে ওদেরকে খাওয়ানো যাচ্ছে অ্যাজ আ টোকেন অফ লাভ, আমিও চলে গেলাম, খাবার কিনে খাওয়ালাম আর ওদের সাথে ফটো তুললাম। আর এই জিনিসটা আমি সত্যি মন থেকে খুব মজা করলাম। আর এই এলিফ্যান্ট রাইডটা আমার কাছেই ফার্স্ট আর এটাই লাস্ট। If somebody is coming, they can contact you. Sure. And you take them in Thekari and around all the places. Thank you. Thank you so much. Okay. যোদ্ধা কালচারাল ভিলেজ। আমি এখানে দেখতে গেছিলাম কালারি পায়াত্তু বা কালারি পায়ে। এই মার্শাল আর্টটি খুবই প্রাচীন একটি যুদ্ধ বিষয়ক খেলা। এটা ফেমাস হচ্ছে কেরালাতে, কিন্তু তাছাড়াও তামিলনাড়ু এবং কর্ণাটকাতেও এই খেলা শেখানো হয় এবং দেখানোও হয়। কালারি মানে হচ্ছে প্রশিক্ষণ ক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র, আর পায়াত্তু মানে হচ্ছে মার্শাল আর্টের প্রশিক্ষণ। আপনি অনলাইনে যদি চান তাহলে বাড়িতে বসেও শিখতে পারেন। থেকারিতে যখন আপনারা আসবেন তখন এই কালারি পায়ের এই আর্ট ফর্মটা একদম মিস করবেন না। এটার সাথে কথাকালি শো হয়। আমি যেহেতু কোচিনে দেখেছি তাই আর থেকারিতে দেখলাম না। আমি যোদ্ধা কালচারাল ভিলেজকে রেকমেন্ড করছি, কারণ সত্যি ওনারা প্রচণ্ড স্কিলফুল, খুব এক্সপিরিয়েন্সড। 300 টাকা পার পারসন ইজ লাইক ভ্যালু ফর মানি। প্রত্যেকটা অডিয়েন্স খুব মজা করেছি আমরা, অ্যান্ড দিস ইজ ওয়ার্থ ইট গাইজ। সো থেকারিতে এলে ডোন্ট মিস ইট আউট, আপনাদের খুব ভালো লাগবে। মাসাজ করে চলে এসেছি, বুঝতেই পারছো দেখে একদম পুরো তেলে চিপকু হয়ে গেছি। ওখানে স্টিমও দিয়েছিল 6 to 7 on 10, এর বেশি নয়, কারণ প্রেশারটা একটু বেশি হলে ভালো হতো, কিছু মাসাজ স্ট্রোকস আর একটু বেশি হলে ভালো হতো। বাট ঠিক আছে, ওভারঅল আ গুড এক্সপিরিয়েন্স। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল 5টা 5:30টার সময় উঠে 6:45-6টার মধ্যে পৌঁছে যেতে হবে ওইখানে, ওই পেরিয়ার টাইগার রিজার্ভ, ওখানে বোটিং এর জন্য। তো আগে থেকে টিকিট কাটতে লাগবে লাইনে দাঁড়িয়ে। তো বললো যে আগে চলে আসতে, নাহলে টিকিটের লাইনে ভিড় হয়ে যায় নাকি অনেক। যাই ফ্রেশ হয়ে খেতে যাই। আমার হোটেলের একদম নিচে ছিল গোকুল ভেজ রেস্টুরেন্ট। খাবারের কোয়ালিটি আর টেস্ট ঠিকঠাক, কিন্তু দামটা বেশ অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, আপনারা যদি ভেজ খেতে পছন্দ করেন আর থেকারিতে এসছেন, এখানে একবার ট্রাই করতেই পারেন। 5:30টার সময় হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এত সকাল সকাল বাস বা অটো পাওয়া যাচ্ছিল না, তাই হেঁটেই পৌঁছে গেলাম পেরিয়ার টাইগার রিজার্ভ। লাইনে দাঁড়িয়ে যে টিকিটটা কাটলাম সেটা হচ্ছে বাসে করে আমাদেরকে নিয়ে যাবে বোটিং পয়েন্ট অবধি। ওখানে গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম বোট রাইডসের জন্য। এই বোটগুলোই অপশানে দেখাচ্ছিল অনলাইন, তাছাড়াও নানান বোট ছিল, সেটা আমার জানা ছিল না, তাই জন্য এখানে দাঁড়িয়ে যা অপশানস দিয়েছে আমাকে সেটাই কাটতে হয়েছিল। আমার সামনে দুটো বড় বড় বোট, একটা জল যাত্রা, একটা জল জ্যোতি, এইগুলোর জন্যই টিকিট দিয়েছে আমাদেরকে। যেরকম নাম্বার পড়বে সেরকমই সিটে বসতে লাগবে। এটা যদি অনলাইনে হতো তুমি তোমার মতন চুজ করে ওপরের ফ্লোরটা নিতে পারতে, কিন্তু ম্যানুয়ালি টিকিট কাটলে ওপরের ফ্লোরটা অপশানে দেয় না। আর ঠিক কপালটা এতটাই খারাপ যে আমার যে সিটটা পড়েছে সেটা হচ্ছে মিডল রো, মানে আমি কিছুই দেখতে পারবো না, আমার সামনেটা পুরোটা ব্লক। হ্যাঁ, দেখতে পারবো রাইট সাইড আর লেফট সাইড। আর বোটের নিয়ম হচ্ছে যে কেউ উঠে দাঁড়াতে পারবে না, তো তোমাকে ওখানেই বসে থাকতে হবে পুরো 2-2.5 ঘন্টা, উইচ ওয়াজ কোয়াইট বোরিং। আমি যদি আরও ভালো করে ইনফরমেশন নিয়ে আসতাম তাহলে ভালো হতো, কারণ আমার সামনে যে বোটগুলো দেখছিলাম সেখানে 2টো ফ্লোর আর 2টো করে রো, মানে সবাই ভালোভাবে পুরো জিনিসটা উপভোগ করতে পারবে। অনেকেই এখানে এলিফ্যান্ট স্পট করে, নানান ওয়াইল্ড অ্যানিমেলস,
নানান রকমের পাখি, আর কপাল ভালো থাকলে বাঘও দেখা যেতে পারে। বাট ইট ডিপেন্ডস কোন পশু তখন বাইরে আসবে জল খেতে আর তোমার লাকটা কতটা ভালো। আমি দেখতে পেয়েছিলাম একটা ওয়াইল্ড বোর, বন্য শুয়োর, সে নিজের মতন আনন্দে জলে স্নান করছিল। তাকে দেখে আমরাও একটু আনন্দ পেলাম যে এতটা বোট রাইডে এসেছি, কিছু তো একটা দেখে যাচ্ছে। ওভারঅল জিজ্ঞাসা করো কেমন লাগলো, আমি বলবো ঠিকঠাক, মোটামুটি, খুব একটাও ওরকম নয়। যতক্ষণ না তুমি কোনো অ্যানিমাল স্পট করতে পারবে। মিডল রোতে বসলে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। যদি ওপরে বসতে চাও তাহলে তোমাকে অনলাইনে বুক করতে লাগবে। এখানে এসে বোট রাইডটা করতে পারো, ভাল লাগবে। আমি ভেবেছিলাম জঙ্গল রাইডও করবো, না জঙ্গল সাফারি, সরি, বাট টাইম নেই, মেবি নেক্সট টাইমের জন্য। তো এবারে বাস ধরে আবার যেতে হবে মেন এন্ট্রান্সের ওখানে। একটা সুন্দর বোট রাইড করে চলে এসেছি আমার হোটেলে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে। যারা থাকতে চায় তারা আমি সাজেস্ট করবো কি জঙ্গল সাফারিটা করে আসো সকাল সকাল, তারপরে দুপুরের স্লটটাতে বোটিংটা নাও, তাহলে কি হবে একসাথে সব জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে। আর যদি একটু তাড়াহুড়ো থাকে, লাইক হোয়াট আই এম ফেসিং রাইট নাও, তাহলে এই জিনিসটা করে বেরিয়ে যেতে পারো। থেকারিতে এলে কিন্তু এখান থেকে স্পাইসেস নিও। থেকারি স্পাইসেস গুলো খুব মানে ভালো হয়, মানে খুব স্ট্রং হয় স্পাইসেস গুলো। এখানে বডি ম্যাসাজেসও খুব ভালো হয়, কাথাকালি ডান্স, আর তারপরে যে ওদের মার্শাল আর্ট, যেটা তোমরা দেখেইছো ভিডিওতে, যেটা আমি গতকাল রাত্রে দেখে এসেছি। তো ওভারঅল এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে খুব সুন্দর হয়। এখানে আমি আছি মানে এই রেস্টুরেন্ট, এই হোটেলটাতে, তার পাশে আমাকে বলছিল যে কুন্ডু স্পেশাল আছে না আমাদের কলকাতার যে ফেমাস, যারা নিয়ে আসে এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারা নাকি আসবে, তারাও এখানেই থাকে, মানে পাশে হোটেলটাতে। এখানে ওদের কিচেন টিচেন আছে। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগ ইন এলএপি। টাটা, বাই বাই।